অনেকে আমাকে প্রশ্ন করেন যে কেন আমি হাইটেক ইন্ডাস্ট্রি নিয়ে পড়ে আছি। আসলে হাইটেক ইন্ডাস্ট্রি হচ্ছে গিয়ে একটা আমি মনে করি যে নিয়ামক যাতে আপনার ডেভেলপমেন্টটা খুব ফাস্ট হয়। বিকজ দিন শেষে আমরা যেভাবে কাজ করছি বা আমাদের যে প্রতিনিয়ত যে সমস্যাগুলো হচ্ছে আমাদের দেশের মধ্যে যে সমস্যাগুলো হচ্ছে এবং সেই সমস্যাগুলোকে যদি আমরা সমাধান করতে চাই, তাহলে আমাদের নেক্সট লেভেলে হাঁটতে হবে। মানে আমাদের বর্তমান প্রযুক্তি দিয়ে সেই সমস্যাগুলোকে আমরা সমাধান করতে পারছি না। আমি যদি আইনস্টাইনের সেই আলাপটা বলি যে, যেই লেভেলে একটা সমস্যা তৈরি হয়, সেই লেভেলে সমস্যাটা সাস্টেইনেবল সমাধান করা যায় না। মানে ব্যাপারটা হচ্ছে ফরেস্ট এবং ট্রির মতো। মানে যদি আপনি একটা ট্রিতে বসে, একটা গাছে বসে যদি একটা গাছের সমস্যার সমাধান করতে চান, তাহলে সেটা সমাধান করা সম্ভব না। কিন্তু আপনি যখন সেই ট্রির সমাধান করবেন ফরেস্ট থেকে, মানে আপনি সেই ট্রির অনেক উপর থেকে যখন আপনি পুরো ফরেস্টটা দেখবেন, তখন কিন্তু আপনার সেই সমাধান ট্রির সমস্যার সমাধান করা সম্ভব। আর সে কারণে হাইটেক ইন্ডাস্ট্রি এবং হাইটেক ইন্ডাস্ট্রি ইজ দ্য ফিউচার। এবং আমি যেহেতু প্রচুর দেশ ঘুরি এবং উন্নত দেশ এবং ভবিষ্যৎ সিঙ্গাপুর এবং অনেকে অন্যান্য দেশে আমি দেখছি। ইভেন আমি রিসেন্টলি ভিয়েতনাম, চায়না ঘুরে এলাম। তো আমার কথা হচ্ছে যে কেন আসলে দেশগুলো এই ধরনের বইগুলো লিখছে বা কেন দেশগুলো ডিপ টেকনোলজি নিয়ে আলাপ করছে এবং কেন ডিপ টেকনোলজি নিয়ে আসলে আমরা দেখার চেষ্টা করছি। যেমন আমি এখানে একটা জিনিস দেখাতে পারি যে আ আমাদের একটা বড় কাজ হচ্ছে গিয়ে আমাদেরকে enable করতে পারতে হবে। যেখানে আমাদের এখানে আমি দেখছি যে আ as for the future, your task is not to foresee it but to enable it. তার মানে হচ্ছে গিয়ে আমাদের টাস্ক কিন্তু ফোর্সি করা না। মানে আমাদের ফিউচারের জন্য যদি আমাদের টাস্ক বলি যে আমরা এটাকে ফোর্সি করব, দ্যাটস নট ইট। বাট উই হ্যাভ টু এনেবল ইট। অ্যান্ড হাউ ডু ইউ এনেবল ইট? অ্যান্ড হাউ ডু ইউ অ্যাকচুয়ালি এনেবল ইউর ফিউচার সো দ্যাট আমাদের ফিউচার জেনারেশন এটাকে ঠিকমতো নেক্সট লেভেলে নিতে পারে। আর সেজন্যই আমি যে জিনিসটাকে বলি যে কোডিং ইজ নট ইনাফ। এবং আমি যদি আপনাকে দেখাই যে এমআইটি টেকনোলজি রিভিউ এই বইটা এই ম্যাগাজিনটা আমি অনেক আগে থেকে পড়ি এবং এই ম্যাগাজিনটার মধ্যে একটা বড় পার্ট হচ্ছে গিয়ে আসলে তারা ফিউচারিস্টিক ব্যাপারগুলো নিয়ে তারা সবচেয়ে বেশি আলাপ করে। এবং সেখানে আমি যদি এখানে দেখাই যে ওরা যেটা বলছে যে লার্নিং টু কোড ইজন্ট ইনাফ, অ্যান্ড ইট ইজ ট্রু। বিকজ এখন অ্যান্দিস কাপার্থি এবং অন্যান্য অনেকেই কিন্তু একটা কথা বলছেন যে আসলে আমরা যেভাবে প্ল্যান করছি যে আমাদের ফিউচারকে আমরা যেভাবে আমরা ট্যাকেল করতে চাইবো, সেখানে আমরা দেখছি যে ইংরেজি উড বি এ গ্রেট ল্যাঙ্গুয়েজ টু লার্ন। বিকজ ইংরেজি যদি জানি তাহলে এখন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এনএলপি এবং এর পাশাপাশি আমাদের যে ধরা যাক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, সেটা কিন্তু আমাদের কম্পিউটারের সাথে আমাদেরকে একটা ইন্টারেকশন করার সুযোগ দিচ্ছে। এবং সুযোগ দিচ্ছে বলেই কিন্তু আমাকে অনেক জায়গায় শুধু কোড করতে পারলে হচ্ছে না। তাদেরকে আসলে অন্য লেভেলে আমাদেরকে কাজ করতে হবে। সেখানে যে জিনিসটা তারা বলছে, যেহেতু এটা আমেরিকান বেসড এবং তারা কিন্তু একটা জিনিস বলছে যে নর্থ ক্যারোলাইনাতে কিন্তু কোডিং একটা হাই স্কুল গ্র্যাজুয়েশন রিকমেন্ড তারা দিচ্ছে। মানে নর্থ ক্যারোলাইনাতে ২০২৩ সালে তারা বলছে যে না, হাই স্কুল গ্র্যাজুয়েশনে কোডিং ইজ এ রিকোয়ারমেন্ট। কারণ তাদের ল মেকাররা তারা বলছে যে এই কারিকুলাম যেগুলো হচ্ছে সেখানে এডুকেশনাল ফাউন্ডেশনাল অংশে কিন্তু এই কোডিংটা আসতে হবে। বিকজ এখন কম্পিউটার সবকিছুর মধ্যে ঢুকে গেছে। মানে কম্পিউটার যেহেতু সবকিছুর মধ্যে ঢুকে গেছে, সেখানে কেন মানে আমরা আসলে এটাতে আনতে পারছি না? দিস ইজ জাস্ট এ বেবি স্টেপ। এবং সেখানে নেভাডা, সাউথ ক্যারোলাইনা, টেনেসি, আরকানসাস, নেব্রাস্কা আ এই ব্যাপারগুলো তারা আসলে নিয়ে আলাপ করছে এবং সবকিছু বলা হচ্ছে যে some kind of computer science knowledge. মানে any job we do, we need some kind of computer science knowledge because this is the job, this is the um, kind of like age of AI. এবং সেখানে আসলে ওরা অন্যান্য অনেক কিছু ওরা বলেছে। সো বেসিক কম্পিউটিং কমিউনিটি কিভাবে তারা বিল্ড করেছে এবং তার পাশাপাশি তারা আসলে এখানে অনেক কিছুই তারা বলেছে। বাট আমার কথা হচ্ছে একটাই যে আমরা আসলে মানে যেটা আমরা জানি
এই মুহূর্তে সেখান থেকে নেক্সট লেভেলে আমরা আসলে কিভাবে আমরা পৌঁছাবো এবং সেখানে কর্পোরেট কোডিং স্ট্রাকচারটা কিভাবে পাল্টাচ্ছে এবং এর পাশাপাশি আমরা যদি এখানে দেখি বিভিন্ন প্রজেক্টের কথা বলছি এবং তার কথা হচ্ছে একটা যে আসলে যারা লেস ফরচুনেট যারা লেস ফরচুনেট এবং এখানে একটা জিনিস তারা দেখিয়েছে যে কোডিং করছে সবচেয়ে বেশি হোয়াইট। যারা হোয়াইট তারা বেশি কোডিং করছে। কারণ কি? এটার অ্যাক্সেসিবিলিটি তাদের ছিল না। এইজন্য তারা ব্লাক স্টুডেন্টকে কিন্তু তারা ম্যাথ এবং অন্যান্য লিটারেসি তারা দিচ্ছে সেই 1980s থেকে। দ্যাটস সামথিং দ্যাট হ্যাজ চ্যালেঞ্জ দ্য পাওয়ার ডাইনামিক্স এবং আমরা সেটা কিন্তু এখন দেখছি। এবং সেই জায়গাটাতে আমি যদি আজকের আলাপে যদি আসি যে আ কোডিংকে কিভাবে আসলে আমাদের সবকিছুর মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়। সেখানে টেকনোলজি সলিউশন যেগুলো সেই সলিউশন শুধু দিলে হবে না। তার পাশাপাশি এই কোডিং এর ট্রেনিং এর রিকগনিশন দিলে হবে না। কিন্তু যে জিনিসটা এখানে বারবার বলা হচ্ছে যে যারা কম্পিউটার সায়েন্স এবং যারা কোডিং বুট ক্যাম্প থেকে বেরোচ্ছে তাদের মধ্যে কিন্তু আ ব্লাক এবং ল্যাটিনো কম এবং সেখানে তারা বলছে যে ইন্ডাস্ট্রি মানে টেক ইন্ডাস্ট্রি ওয়ার্কার হিসেবে কিন্তু তাদের একটার সংখ্যা কম। সেখানে উনি যেটা বললেন যে, "Highways work in America is not colorblind." It is true. Highways worker in America is not colorblind. It is not meritocracy. It is white. And that goes doubly for tech. মানে টেকনোলজি সব কিন্তু পাচ্ছে হচ্ছে হোয়াইট। অ্যান্ড এই একই জিনিস কিন্তু আমাদের দেশের জন্য প্রযোজ্য যে আমরা আসলে আমাদের দেশ কিন্তু এই টেকনোলজিতে কিন্তু সেভাবে আমরা ফোকাস করতে পারছি না বিকজ আমাদের বেসিকটা নিয়ে আমাদের কিছু মাঝে, মাঝে প্রবলেম হয়। সো we need to arm our অ্যা ইয়াং জেনারেশন যে তাদেরকে আসলে এই ধরনের প্রশ্নগুলো করতে হবে যে কোড ফর হোয়াট? মানে আসলে আমরা কেন কোড করতে চাইবো? মানে কেন কোড করতে দরকার এবং কার জন্য কোড করব? For solving a problem. So how do you solve a problem and how do you even understand there's a problem? So we should be asking many question. So এখানে এই জিনিসটাই কিন্তু ওনারা বারবার বলার চেষ্টা করছে যে learning to code won't solve inequality or poverty or remedy the unjust structure and systems that shape contemporary আমেরিকান লাইফ। আমার কথা হচ্ছে যে এটার জন্য একটা ব্রডার ভিশন মানে আমি শুধু আমেরিকান ব্যাপার বলছি না, এটা সবকিছুর জন্য কিন্তু ওরা বলছে যে দে অ্যাকচুয়ালি টক অ্যাবাউট লার্নিং ফর জাস্টিস। লার্নিং ফর জাস্টিস। উই নিড টু লার্ন হাউ টু solve the inequality, how to solve the poverty, how to solve the unjust structure, and how to even overcome the system যেখানে আমরা আটকে আছি। সো সেই জায়গাগুলো আসলে আমাদেরকে ওয়ার্কআউট করতে হবে। আর সেখানে যে জিনিসটা আমি যদি এভাবে বলি যে উনারা কিন্তু একটা জিনিস বারবার বলছে যে ডিজিটাল লিটারেসি মানে উই নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য ডিজিটাল লিটারেসি এবং ডিজিটাল লিটারেসি নিয়ে আসলে আমাদের কিভাবে কাজ করতে হবে। ডিজিটাল লিটারেসি যদি আমরা ঠিকমতো ওয়ার্কআউট না করতে পারি তাহলে আসলে ফিউচারে আমাদের কোথায় আমরা আটকাবো। এবং সেই জন্য আমরা যদি এখানে দেখি আবার যে এখানে কিন্তু তারা একটা কথা বলছে যে ডিজিটাল লিটারেসি ফ্রেমওয়ার্ক যেটা অ্যাকচুয়ালি ফোকাস করবে যে দ্যাট ফ্রেমওয়ার্ক হাইলাইট ইম্পর্টেন্ট ফোকাস এরিয়া ফার বিয়ন্ড এ ন্যারো এমফেসিস অর লার্নিং টু কোড। মানে এখানে আমাদের প্রাইভেসি কনসার্ন নিয়ে জানতে হবে, তারপর হচ্ছে গিয়ে আনসিভিল অনলাইন বিহেভিয়ার বুঝতে হবে, ফেক নিউজ আমাকে কমব্যাট করতে হবে, আমাদের ইন্টারনেট স্ক্যামটাকে আমাদেরকে বুঝতে হবে, বিভিন্ন আইডিওলজিক্যাল ইকো চেম্বার গুলোকে আমাদের বুঝতে হবে। তার মানে হচ্ছে কি বিইং ডিজিটাল, বিইং or having been able to understand what is digital literacy এবং ডিজিটাল আইডেন্টিটি তাহলে কিন্তু আমাদের অনেক প্রবলেম সলভ হবে এবং এটার জন্যই কিন্তু আমাদের দ্য রাইজ অফ অল্ট রাইট মানে অন্য ধরনের চিন্তাভাবনা এবং অনলাইন রেডিকালাইজেশন কিন্তু আমাদের আসলে এই জিনিসগুলো বুঝতে হবে। সো দিন শেষে দিস নিউ ফ্রেমওয়ার্কস অফ ডিজিটাল লিটারেসি টেক ডাইভার্সিটি অ্যান্ড অ্যালগোরিদমিক জাস্টিস নিয়ে আসলে আমরা এর আগেও আলাপ করেছি যে
দ্য হোল ওয়ার্ল্ড ইজ প্রিডমিনেন্টলি হোয়াইট, মানে এই জন্য আমাদের মেশিন লার্নিং মডেল থেকে শুরু করে সবকিছু কিন্তু হোয়াইটকে ফেভার করে। সো এখানে আমাদেরকে ইন্ডিভিজুয়াল এবং মিনিংফুল কোয়েশ্চেনকে অ্যান্সার করার জন্য আমাদেরকে জানতে হবে। তার মানে হচ্ছে কি, উই নিড টু গো বিয়ন্ড কোডিং টু আন্ডারস্ট্যান্ড যে আমাদের ইন্ডিভিজুয়ালি বা আমাদের মিনিংফুল কোয়েশ্চেন গুলো বুঝতে হবে, সেগুলোকে ইভালুয়েট করতে পারতে হবে এবং এনগেজ উইথ টুডেজ অ্যারে অফ ডিজিটাল স্পেস অ্যান্ড প্লেসেস। সো আমাদেরকে ডিজিটাল লিটারেসি নিতে পারতে হবে এবং তার পাশাপাশি we need to also understand to prepare all of us to imagine and articulate how those spaces and places can better serve us and the community. তার মানে আমাদের ফাইনাল যে জিনিসটা, মানে আজকের ফাইনাল যে অবজেক্টিভটা আমি বলবো যে আসলে আমরা শুধু কোডিং জানলে হবে না। কোডিং এর পাশাপাশি আমাদেরকে বুঝতে হবে যে আসলে আমরা ফিউচারে আমাদের এই ডিজিটালাইজেশনটা কি আমাদের ফরে আসবে নাকি আমাদের এগেইনস্ট এ যাবে? যেমন এর আগে আমি বলেছিলাম যে অনেক দেশ কিন্তু আ এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে কিন্তু ন্যাশনালিজম করছে। ভারত তাদের নিজস্ব লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বের করেছে। এর পাশাপাশি আমরা আরব আ এমিরেত দেখছি তাদের নিজস্ব লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বের করছে। মানে অনেকেই কিন্তু এখন এটাকে ন্যাশনাল ইস্যু বানাচ্ছে। তো এখানে যদি আমরা পার্টিসিপেট না করি, আমরা যদি এখানে আমাদের নিজস্ব এই কাজগুলোতে যদি আমরা না ঢুকি, তাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়বো। আর সেজন্যই আমি বারবার বলি যে, "We need to understand high-tech industry and we need to work on the high-tech industry." Because দিন শেষে if we don't understand what is high-tech, then we will fall back এবং আমরা কিন্তু অনেক পিছিয়ে পড়ে যাবো। সেইজন্যই আমরা বলছি যে আমাদেরকে এআই বুঝতে হবে এবং এ ধরনের ব্যাপারগুলো বুঝতে হবে যে কেন দেশগুলো ডিপ টেকনোলজি নিয়ে আলাপ করছে এবং ডিপ টেকনোলজি নিয়ে আসলে কেন আমি আসলে এই বইগুলো লিখছি একটাই কারণে যে আমরা যদি ডিপ টেকনোলজি যদি না বুঝি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এই ব্যাপারগুলো যদি আমরা ক্লিয়ারলি না বুঝি, তাহলে কিন্তু আমাদের ফিউচারে একটা নলেজ গ্যাপ এবং এই নলেজ গ্যাপের কারণে কিন্তু আমরা পিছিয়ে পড়ার একটা সম্ভাবনা থেকে যাবে। আজকে এ পর্যন্তই। থাকছেন তো সামনে।